আমি ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক, আন্দোলন সমন্বয় কমিটি ডেমরা থানা বিএনপির সদস্য সচিব ছিলাম এবং ৬৮ নম্বর ওয়ার্ডের ২০২০ সালে আমি জনতার কাউন্সিলর। আমার মার্কা ছিল জুরি। ভাইয়া, আমরা দেখছি আপনারা লাগাতার কর্মসূচি করছেন। আর একটা বিষয়, গ্যাজেট প্রকাশ হয়েছে এবং গতকালকে একদিনের মধ্যে কিন্তু শপথ পড়ানোর কথা বলা হয়েছিল, তারপরেও এখনো কেন মেয়রকে শপথ পড়ানো হচ্ছে না বলে মনে করছেন? এর জন্য মূলত দায়িত্ব, আমি মনে করি এর জন্য মূলত দায়ী হইল যে উপদেষ্টা আসিফ সেই পরিবেশটা নষ্ট করছে। তার বয়স কম, সে কোর্ট বুঝে না, আদালত বুঝে না, নির্বাচন কমিশন যে বুঝে না, এই ধরনের বাচ্চা ছেলেদেরকে উপদেষ্টা দেওয়ার ফলে এবং আমাদের দেশের এবং জনগণের ক্ষতির সম্মুখীন হচ্ছে। রাজনীতি করতে হলে এবং উপদেষ্টার মতো পদের দায়িত্ব থাকতে হলে একটা বয়স, শিক্ষা, দীক্ষা সব কিছু লাগে। এটা বাবরের যুগ না যে 12 বছর বয়সে বাবরে সিংহাসনে বসাই দিল, বাবর সিংহাসন চালাইছে। এটা কি সেই যুগ? 2020 সালে যে নির্বাচনটা হয়েছিল, ওই নির্বাচনে জনগণ ইঞ্জিনিয়ার ইশাককে এবং বিএনপির প্রার্থীদেরকে ভোট দিয়েছিল। ওই আমলের একটা সিস্টেম ছিল, কেউ যদি 2000 ভোট পাইতো সৈন্য একটা সরাই দিয়া 200 বানাই দিত, কেউ যদি 4000 ভোট পাইতো সৈন্য একটা সরাই দিয়া 400 ভোট বানাই দিত। আমাদের ঢাকা 5 আসনে আলহাজ নবুল্লাহ নবী ভাই ঢাকা 5 আসন ইঞ্জিনিয়ার ইশাকের নির্বাচনটা মনিটরিং করেছে এবং ওই আমলে আওয়ামী লীগ ছিনাই নিয়েছে। কোর্ট জনগণের সম্মান দেখায়া জনগণের প্রতি রায় দিয়েছে। আমি মনে করি এই রায়টা মেনে নেওয়া উচিত। আমরা যে আন্দোলনটা করেছি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছি এবং জনগণের ভোটের প্রতি সম্মান দেখানোর প্রতি আমাদের আন্দোলনটা ছিল। কোর্ট সেটার প্রতি সম্মান দেখাইছে। আমি এতটুকুই বলতে চাই, জনগণের দুর্ভোগ সৃষ্টি করবেন না, জনগণের দাবি মেনে নেন এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না দিলে আন্দোলনের মুখে আপনাদেরকে বিদায় নিতে হবে। স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আমরা 17 বছর জীবনের মায়া ত্যাগ করে হামলা মামলাকে উপেক্ষা করে আন্দোলন করেছি। আমরা ভয় পাই না, এখন ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশ জিন্দাবাদ। আমি সাবেক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ছিলাম, যাত্রাবাড়ি থানা যুবদলের সভাপতি ছিলাম, এখন যাত্রাবাড়ি থানা যুবদলের সভাপতি প্রার্থী। আসলে সত্যিকার অর্থে আপনারা জানেন, আমরা যারা ঢাকাবাসী আছি এবং সারা বাংলাদেশের মানুষ যারা জানেন, ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে, একজন ইঞ্জিনিয়ার ইশাক হোসেন ছিল এদেশের বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে। সাদেক হোসেন খোকা অবিভক্ত ঢাকা মহানগরের মেয়র ছিলেন, সফল মন্ত্রী ছিলেন, একজন ফ্রিডম ফাইটার ছিলেন। তারই সুযোগ্য পুত্র ইঞ্জিনিয়ার ইশাক হোসেন, যিনি 2020 সালে নির্বাচন করেছিলেন। 2020 সালে নির্বাচনে ইঞ্জিনিয়ার ইশাক হোসেনই জয় হয়েছিলেন, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা তার দোসর তাপসকে বসানোর জন্য ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে পরাজিত করেছে। আর গত কিছুদিন যাবৎ যে ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের জন্য যে আন্দোলন হয়েছিল, কোর্ট রায় দিয়েছে, জনতা রায় দিয়েছে, সবাই রায় দিয়েছে, তারপরও তার কারণ হলো একটাই, যে ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে এই উপদেষ্টারা ভয় পায়। কারণ ওনারা দেখেছিলেন 2020 সালে ইঞ্জিনিয়ার ইশাক হোসেন যখন গণসংযোগে নেমেছিলেন, ঢাকার লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছিলেন এবং এই ইঞ্জিনিয়ার ইশাক হোসেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে জীবনের মায়া ত্যাগ করে কিভাবে আন্দোলন করেছিল, শেখ হাসিনার পতন ঘটিয়েছিল। শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশে ওনার আন্দোলন ছড়িয়ে পড়েছিল। কাজেই একটাই কারণ, যে ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে যদি মেয়র হিসেবে বসানো হয় তাহলে তো ওনারা হয়তো থাকতে পারবেন না। ওনাদের মধ্যে সংখ্যা একটা, অন্য কোনো কারণ নাই। কারণ যেইভাবে গত কয়েকদিন আন্দোলনে হাজার হাজার, লাস্টের দিকে লক্ষ লক্ষ লোক জমায়েত হওয়া শুরু হয়েছিল, নারী পুরুষ সকলেই, দলের কর্মী এবং ঢাকাবাসী, এতে তারা ভীত সন্তুষ্ট হয়ে এখন ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে নগর ভবনে বসতে দিতেছে না। সেটা অন্যায়, সম্পূর্ণ অবৈধ। আমরা তার জন্য আবার মাঠে নামবো। একটা কথা আমরা বারবার বলছি, এখন তো আমরা ঢাকাবাসী নামছি, পরবর্তীতে আমরা সারা বাংলাদেশের মানুষ
আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব এবং কঠোর আন্দোলন দেওয়া হবে। এবং এই ইঞ্জিনিয়ারিং সেকশনের ইস্যুতে হয়তো এই উপদেষ্টারা থাকতে পারবে না, পতন হবে। কারণ আমাদের একটা দাবি নির্বাচন, বিএনপি নির্বাচনী দল, নির্বাচনমুখী দল। কাজেই আমরা ঢাকা পাসের পক্ষ থেকে, আমাদের নৈবাইয়ের পক্ষ থেকে আমাদের দাবি একটা, ইঞ্জিনিয়ারিং সেকশনকে দ্রুত এবং আজই যেন নগর ভবনে বসতে দেওয়া হয়। পাশাপাশি আমাদের মহানগর দক্ষিণের রফিকুল আলম মজদুবাই এবং কামগ্রামের রফিক, ওনারও নির্দেশ দিয়েছেন সবাই যাতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং সর্বাত্মক আন্দোলন করে। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ 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 বাংলাদেশ বাংলাদেশ ইশরাক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, ইশরাক ভাইয়ের ভয় নাই, শপথ নিয়ে টালবাহানা চলবে না চলবে না চলবে না চলবে না, শপথ নিয়ে টালবাহানা।